পশ্চিমবঙ্গে নিজের ক্যারিয়ার কিভাবে বাঁচবেন চলুন বিষয়টা একটু অন্যভাবে ভাবা যাক। মাধ্যমিকের পর প্রায় সবার মনেই এই একটাই প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? আর সবাই ভাবে ভবিষ্যৎ গড়ার এটাই বোধহয় সবচেয়ে জরুরি প্রথম ধাপ। কিন্তু ভাবুন তো, যদি এর চেয়েও আরও ভালো কোনো প্রশ্ন করা যেত। মানে আপনার ক্যারিয়ারের পথটা হয়তো আপনার চারপাশের পশ্চিমবঙ্গই ঠিক করে দিচ্ছে। চলুন সুন্দরবনের মতো উপকূলীয় অঞ্চল দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এখানকার জীবনে খাপ খাইয়ে চলার ক্ষমতা বাড়ে, প্রকৃতির সঙ্গে একটা গভীর যোগ তৈরি হয়। তাই এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা মাছ চাষের মতো কেরিয়ারের সুযোগ অনেক বেশি। আচ্ছা, এবার একদম অন্য একটা পরিবেশে যাওয়া যাক। ধরুন দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলে। এখানকার জীবনযাত্রাটাই অন্যরকম। টেকনিক্যাল স্কিল আর প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা দুটোই বাড়ে। এভাবেই কিন্তু স্থানীয় অর্থনীতি থেকে মেকানিক্যাল বা স্টিল ইন্ডাস্ট্রির মতো কেরিয়ার গড়ে ওঠে। শুধু জায়গা নয়, পশ্চিমবঙ্গের ঋতুগুলো কিন্তু কেরিয়ারের পথ ঠিক করে দেয়। দেখুন, বর্ষায় যেমন কৃষিকাজ, শরৎ মানেই উৎসব, আর শীতে পর্যটন, প্রত্যেক ঋতুতে নতুন কাজ। আর বাংলার সংস্কৃতি, ওটা শুধু ঐতিহ্য নয়, রীতিমতো একটা অর্থনৈতিক শক্তি। ভাবুন, পুজো ডিজাইন থেকে শুরু করে ফুড স্টার্টআপ, সৃষ্টিশীলতাই এখানে পেশা। আসলে বাংলায় উৎসবগুলো শুধু আনন্দ নয়, এক একটা বিরাট বড় শিল্প। তাহলে প্রশ্নটা হলো, পড়াশোনার স্ট্রিম আর পারিপার্শ্বিক পরিবেশ দুটোকে মেলাবো কিভাবে? যেমন দুর্গাপুরে থাকলে সায়েন্স পড়ার পর স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া অনেক সহজ হয়। তবে হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবটা জেনে নেওয়া খুব জরুরি। সরকারি না বেসরকারি কোনটা ভালো সেটা বড় কথা নয়, দেখতে হবে কোনটা আপনার জন্য ঠিক। অনেকে ভালো মাইনের জন্য বাইরে যান, আবার কেউ কেউ এখানেই নতুন কিছু শুরু করছেন। তাই কেরিয়ার নিয়ে কোনো ধারণা নয়, বাস্তব তথ্য জেনে তবেই এগোনো উচিত। আসল কথাটা হলো, কেরিয়ার কোনো কোর্স দিয়ে শুরু হয় না, শুরু হয় আপনার চারপাশ থেকে। সুযোগটা বাইরে কোথাও নেই, সুযোগটা এখানেই, আপনার পরিবেশের মধ্যেই তৈরি হয়ে আছে। তাহলে বাংলায় ভবিষ্যৎটা শুরু হবে কোথা থেকে? উত্তরটা লুকিয়ে আছে এখানকার মাটি আর সংস্কৃতিতে।